মন্দিরে ঢোকার আগেই এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা কখনোই বুঝতে পারিনি। তো কী হয়েছিল অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। ঠাকুরনগর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে মেলা হয়, সেই মেলাতে দেখো এত পুণ্যার্থী এসেছে, যে এত ভক্ত সমাগম হয়েছে, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে প্রচুর প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল। তোমরা আগের শর্ট ভিডিও, লং ভিডিওতে তোমরা দেখেছো। দেখো বন্ধুরা, ঠাকুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর 20 থেকে 25 মিনিটের পথ আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। কারণ এতটাই পরিমাণে ভিড় ছিল যে কোনোভাবেই এগোতে পারছিলাম না। একদিক থেকে ফেরার ভক্তবৃন্দরা যারা আগে থেকে পৌঁছে গেছিলো তারা ফিরছিল, আর অন্যদিকে ভক্তরা কিন্তু পায়ে হেঁটে সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল, যার জন্য সরু রাস্তা অনেকটাই দেরি হচ্ছিল। আর তোমরা এখন দেখতে পাচ্ছ দূরে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সত্যি কথা বলতে যত দূর আমার চোখ যাচ্ছে আমি শুধু ভিড় আর ভিড় দেখতে পাচ্ছি। তো যতই ভাবছি যে একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাব মন্দিরের দিকে, তো ততই দেরি হয়ে যাচ্ছে, কারণ এতটাই ভিড় ছিল। এই মন্দিরের পার্শ্ববর্তী মাঠে হচ্ছে মেলা। ইচ্ছা ছিল সেই মেলাতে ঘুরে দেখা, তোমাদের সঙ্গেও শেয়ার করার, কিন্তু এত ভিড়, সেখানে মন্দিরে ঠাকুর দর্শন করার পরে আর আমাদের সময় হয়নি সেই মেলাতে গিয়ে ঘোরার বা তোমাদের জন্য কিছু একটা ভিডিও শেয়ার করার। তো যতটুকুই পেরেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো মতুয়া ভক্তবৃন্দরা তাদের বাজনার সঙ্গে নৃত্য করতে ব্যস্ত। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের উদ্দেশ্যে মন্দিরের দিকে যতই এগিয়ে চলেছি ততই কিন্তু দেখতে পাচ্ছি বাতাসা ছোড়া হচ্ছে, আর সেটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কারোর চোখে বা যে কোনো অন্যান্য জায়গায় কিন্তু আঘাত লাগতে পারে। আর বাতাসা এতটা পরিমাণে ছেটানো হচ্ছে, পুরো মাটিতে বাতাসা গুঁড়ো করে সেটা ভর্তি হয়ে আছে। সেটা তোমরা দেখলেই, যারা ওখানে যাবে সেটা তারা তো অবশ্যই সেটা জানো। এখানে অনেকের মানসিক থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু বাতাসা ছোড়া হয়। তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণ বাতাসা ছোড়া হচ্ছে। আর এই মুহূর্তে দেখো পুরো মন্দিরটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এগিয়ে যাব ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে। আর একদম মন্দিরের পার্শ্ববর্তী সঙ্গেই রয়েছে পুকুর, যেটাকে আমরা কামনা সাগর বলে জানি। তো তোমাদের সেখানেও নিয়ে যাব আমরা, অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো সেই পুকুরের ভিডিও বা কামনা সাগরের ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তো এই কামনা সাগরে যদি তোমার কোনো মনোবাসনা থাকে বা তোমার কোনো ইচ্ছে থাকে, সেটাকে তুমি ঈশ্বরকে জানিয়ে যদি তুমি এখান থেকে স্নান করে যাও বা ঈশ্বরের ঠাকুরের কাছে পুজো দাও, সেটা কিন্তু পূরণ হয়। তো এটাই কিন্তু সকলেই, শুধু আমি নয় সকলেই বলে। তো সেই জন্য তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। তো দেখো এই দিক দিয়ে কিন্তু ওঠার কোনো পথ নেই, এখান দিয়ে শুধু বেরোনোর পথ। তো আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো। তো চলো এখন যাব মন্দিরের দিকে। তো এখানে দেখো অনেকটাই ভিড় এখানে। মন্দিরে ঢোকার আগেই আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম, সেটা অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো যাদের মানসিক থাকে তারা কিন্তু এখানে দণ্ডি ঘাটে। কম বেশি আমাদের সকলেরই ঠাকুর বা ঈশ্বরের কাছে কিছু কিছু মানসিক বা মনোকামনা বা কিছু ইচ্ছা থাকে, যেগুলো আমরা চাই পূরণ হোক। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা ঠাকুরের কাছে এভাবে মানসিক করি। তো চলো, তো ঈশ্বর সকলের মনোবাসনা বা তাদের ইচ্ছে পূরণ করুক। তো দেখো মন্দিরে আমরা প্রবেশ করব সেই মুহূর্তেই এখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। আর সেই মুহূর্তেই অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তো তাদেরকে নিয়ে আসার মুহূর্তে দেখো এখানটায় মন্দির চত্বর তোমরা দেখতে পাচ্ছ এতটাই ভিড় হয়ে গেছে। আর সিঁড়ি দিয়ে যে সমস্ত ভক্তবৃন্দরা নামছিলেন, আর তাতেও ভিড় ছিল। আর যেহেতু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দর আগমন হয়, তো তারা হঠাৎই অসুস্থ হয়ে যাওয়াতে দেখো এখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে যেতে যেতে বেঁচে গেছিলাম। সিঁড়িতে সাপোর্ট পেয়ে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। তো দেখো সেই ঘটনা থেকে বেরিয়ে গিয়ে এবার দেখো মন্দিরে প্রবেশ করছি।
তো ফাইনালি মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করতে পেরেছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। তো ঠাকুরকে ভক্তিভাবে প্রণাম করে দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছি। আর আমার ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা, আমার সকল প্রিয়জন, বন্ধুজন, আত্মীয় পরিজন সকলের ঈশ্বর মঙ্গল করুন, তাদের ভালো হোক, এটাই আমি চাই। তো দেখো, তোমরা এই ভিডিও থেকে দেখতে পাবে কত ভক্তবৃন্দের সমাগম হয়েছে। সত্যি এতদিনের একটি ইচ্ছা পূরণ হওয়াতে আমার তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তোমরা সমস্ত ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সকলের পাশে থেকো। টাটা।